এই বছরে প্রথম ড্রাগন ফুল আমার ছাদ বাগানে ফুটেছে, আর এটা সত্যি দারুণ একটি অভিজ্ঞতা। আপনি যদি একজন অভিজ্ঞ গার্ডেনার অথবা নতুন একজন গার্ডেনার হন, এই ভিডিওটি আপনার ড্রাগন ফুল ও ফল চাষের জন্য অনেক বেশি সাহায্য করবে। তাই ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন। ড্রাগন ফুল সাধারণত গ্রীষ্মকালীন রাতেই ফোটে এবং খুব অল্প সময়ের জন্য ফোটে, শুধু এক রাত। তাই এই ফুল ফোটার মুহূর্ত ধরা পড়া মানে সৌভাগ্যের ব্যাপার। এই ফুলের মাধ্যমে ড্রাগন তৈরি হয় যদি সঠিকভাবে যত্ন নেওয়া হয় এবং সঠিক সময়ে পরাগায়ন করা হয়, তবে ফল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং কিছুটা কেয়ার নিলে ফুল ঝরার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। কিভাবে ড্রাগন ফুলের যত্ন নেবেন? ড্রাগন ফুল গাছের সঠিক পরিচর্যা না করলে ফুল আসবে না বা ফলন হবে খুব কম। এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়মকানুন শেয়ার করছি, তাহলে চলুন। সর্বপ্রথমে আসা যাক সূর্যালোক নিয়ে। গাছকে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা সরাসরি সানলাইট লাগে এমন স্থানে রাখতে হবে। মাটি তৈরি। ভালোভাবে পানি বা ওয়াটারিং করার ফলে সেগুলো নিষ্কাশন হয় এমন বেলে দোআঁশ মাটিতে ড্রাগন গাছ রোপণ করতে হবে। সার প্রয়োগ। প্রতি মাসে একবার জৈব সার, ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, কম্পোস্ট কাউডাং ম্যানু ফার্টিলাইজার এবং ম্যাজিক ফার্টিলাইজার, আর এই সকল ফার্টিলাইজারগুলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে থাকি। কিভাবে তৈরি করতে হয় অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি, আপনারাও সেগুলো ব্যবহার করতে পারেন। ফুল আসার আগে পটাশিয়াম ও ফসফরাস জাতীয় সার দিলে ভালো ফল পাওয়া যায়। আরও বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যুক্ত খাবার তো রয়েছে। কি কি ফার্টিলাইজার ব্যবহার করি প্রিভিয়াস ভিডিওতে ড্রাগন গাছের কেয়ার নিয়ে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নেবেন। ছাঁটাই। পুরনো ও শুকনো ডাল ছাঁটাই করতে হবে। এটি নতুন কুঁড়ি এবং ফুল আসতে সহায়তা করে। সাপোর্ট প্রদান। গাছ লতানো প্রকৃতির এবং নাজুক হয়ে থাকে, তাই এগুলো ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, এমনকি সাপোর্ট না পেলে ভেঙেও যেতে পারে। তাই শক্ত কাঠি বা ট্রেলিস ব্যবহার করে সাপোর্ট দিতে হবে। এবারে আসা যাক পরাগায়ন পদ্ধতি নিয়ে বা পলিনেশন নিয়ে। আমি মূলত প্রেফার করি হ্যান্ড পলিনেশন, কারণ এর মাধ্যমে ম্যাক্সিমাম ইল্ড পাওয়া যায়। ড্রাগন ফুল খুব অল্প সময়ের জন্য ফোটে এবং প্রাকৃতিকভাবে পরাগায়ন না হলে ফলন হয় না, তাই আমি হ্যান্ড পলিনেশন বেছে নিই। পলিনেশনের ধাপগুলো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তবুও আপনাদের সুবিধার্থে কিছুটা বলে দিচ্ছি। ফুল যখন পুরোপুরি ফোটে সাধারণত 8টা থেকে 10টার মধ্যে, এমনকি ফুল এবং গাছের ভেদে গভীর রাতেও ফুটতে পারে। তখনই পরাগ সংগ্রহ করতে হবে, আর এই পরাগগুলো মূলত নরম তুলতুলে ব্রাশ অথবা তুলো ব্যবহার করে লাগিয়ে দিতে হবে। এমনভাবে লাগাতে হবে স্ত্রীকেশর যেন ড্যামেজ না হয়ে যায় এবং বাতাসের মাধ্যমে পলিনেশন করা পরাগগুলো যাতে ঝরে না যায় সেই জন্য একটু প্রোটেক্টিভ করে দিতে হবে। কিভাবে প্রোটেক্টিভ করতে হয় অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। পলিনেশন করাই শেষ নয়, সকালেও একবার চেক করতে হবে ফুল শুকিয়েছে কিনা। সফল হলে কয়েকদিনের মধ্যে ফল গঠনের লক্ষণ দেখা দেয়। টিপস হিসাবে এটুকু বলতে পারি যে ভিন্ন ভিন্ন গাছের পরাগ ব্যবহারের ফলে সাফল্য বেশি হয়, যাকে আমরা ক্রস পলিনেশন বলে থাকি। ওয়াটারিং রুটিন। সঠিক পানি দেওয়া খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পানি দিলে গাছ পচে যেতে পারে, আবার কম পানি দিলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফুল ঝরে পড়ে। গরম ও শুষ্ককালে 2 থেকে 3 দিন অন্তর দিনে একবার ওয়াটারিং করতে হবে। বর্ষাকালে গাছের চারপাশে পানি জমতে দেওয়া যাবে না, এতে রুট ড্যামেজ হয়ে গাছ মারা যেতে পারে। মনে রাখা ভালো, সকালে পানি দেওয়া উত্তম, কারণ এতে গাছ সারাদিন ধরে আর্দ্রতা ধরে রাখতে পারে। মাটিতে ময়েশ্চার রয়েছে কিনা
তা চেক করার জন্য মাটির 1 ইঞ্চি গভীরে আঙ্গুল দিয়ে চেক করে নিতে হবে। যদি 1 ইঞ্চি গভীরে ময়েশ্চার থাকে তবে গাছে ওয়াটারিং করার কোনোই প্রয়োজন নেই। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে শেয়ার করতে চলেছি এই মৌসুমের প্রথম ফল। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।